শত শত লোক ঘুরেছে তার পিছনে, আমি তো কাউকে দেখবার পারছি না, কেউ তো নাই। তুমি যাও তো, আমাকে ডিস্টার্ব করবে না, তুমি এসব বুঝবে না। লকপাল থাক, আর একটা কথা বললাম তাহলে কিন্তু ঠেঙায় একবারে। রাকিব ভাইয়ের মার্কা। আমি এমপি হবো না, আমি যদি আমার স্লোগান দেখ কেমন দেখা যায়? তুই স্লোগান দে, তুই স্লোগান দে। আছে এলাকার লোকজন আমাকে এমপি বানিয়ে ফেলেছে ভাই। এলাকার মানুষজন তোকে পামাচ্ছে, তোকে কেউ ভোট দিবে না। তোমার কথা শুনে মনে হচ্ছে কি ভাই আমি আমার গলায় ফাঁস টাঙ্গে মরে যাই। আমাকে রাকিব না? তাই তো, রাকিবই তো। ও হাত নাড়াচ্ছে কিসের জন্য? রাকিব, হাত নাড়াচ্ছিস কিসের জন্য? কথা করছে না? হ্যাঁ, আমার কথা কি তোর কানে ঢুকিচ্ছে না? ঘটনা কি? সাওয়ালটা কি পাগল হয়ে গেল নাকি? এই তোর সমস্যা কি? হাত নাড়াচ্ছিস কিসের জন্য? কথা করছে না? দেখি তো ঘটনাটা কি ঘটিল। এই হাই, হাত নাড়াচ্ছিস কিসের জন্য? পাগল হয়ে গেছু? হ্যাঁ, তোর এই অবস্থা কে? তোর ব্লেজারের উপর দিয়ে ইন করেছি, আবার টাই পরিছে, চশমা ফিন দিছে। এই তুই এগুলো পালি কোনে? হ্যাঁ, হাত নাড়াচ্ছিস কিসের জন্য? হাতে কোনো সমস্যা হয়েছে? হাত তো ঠিকই আছে, ঘটনা কি তাইলে? এই চ্যাংরা, কথা করছিসটা কিসের জন্য? আমি যে কথা করছি তোর সাথে, তোর কথা কি কানে ঢুকিচ্ছে না? তুমি এত দূরে কথা করছো কিসের জন্য? তুমি আস্তে কথা কইতে পারো না? আমার সম্পর্কে তোমার ধারণা আছে, আমার ওয়েট সম্পর্কে তোমার ধারণা আছে। ওয়েট? কিসের ওয়েট? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করছিস এসব? তুমি বুঝছ না? আরে আমাকে দেখেও তুমি বুঝছ না আমি খাড়াই গেছি। হ্যাঁ, তুই তো খারাই আছিস, আমি তো দেখেছি তুই খারাইছিস। তা কি হইলো? আরে এই খাড়া সেই খাড়া না, তুমি বুঝছ না কে? আমি স্বতন্ত্রতা ইলেকশন করতেছি, বুঝছ না তুমি? ইলেকশন করেছিস মানে? কি করছিস এসব? তুই বুঝছ না কে? আমার পিছনে হাজার হাজার লোক স্লোগান দিচ্ছে, আমার ভাই তোমার ভাই, রাকিব ভাই রাকিব ভাই রাকিব ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আর তুমি আমার ভাই হইয়া তুমি কি কারণে বুঝছ না সেটা তো আমি বুঝতে পারতেছি না। শত শত লোক ঘুরেছে তার পিছনে, আমি তো কাউকে দেখবার পারছি না, কেউ তো নাই, ফাঁকা শুনশান নীরবতা, খালি গাছপালা ছাড়া। তো কি করছিস তুই? মাথা কি নষ্ট হয়ে গেছে? তুমি কিরাম করে দেখবা? তোমার তো দেখার চোখ হলো ছোট, তুমি চোখটা একটু বড় বড় করে দেখো যে আমার পিছনে কিভাবে লোকজন স্লোগান দিচ্ছে, আমার ভাই তোমার ভাই রাকিব ভাই রাকিব ভাই। এই ফাউল চ্যাংরা কোনেকার, কি ঘটনা ঘটিয়েছিস সব খুলে বল, আমি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। তোমাক বোঝা লাগবে না, আমার এই এলাকার লোক আমাকে বুঝতে পারলেই হলো। আমি যখন এমপি হয়ে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিব তখন তুমি বুঝবে না। এই ফাউল চ্যাংরা কোনেকার, কথা কিন্তু ডগমতে ক, ঠেঙায় কিন্তু একের হাড্ডি গুটি ভেঙে ফেলবো, পর বুঝবানে কেমনটা লাগে। এখন আমার সাথে সকাল মাঠে যা, কাজ করা লাগবে, আয় আমার সাথে। তুমি খাতে যাও, খাতে গিয়ে দান করো। আমি আমার ভাইরা আছে, জনগণ ভাইরা, তাদের সাথে আমি আছি। এই চ্যাংরা, তোর কিন্তু ইচ্ছা মতো এখন ঠেঙ্গা মুখ করে দিলাম, আমার সাথে চল। এগুলা পাইছিস কোনে? কোনে পাইলি এগুলা? তুমি এই ময়লার হাত দিয়ে তুমি আমার টাইয়ে টাচ করলে আমার টাই ময়লা হয়ে যাবে না? আমি একজন এমপি, আর এমপির টাই যদি ময়লা হয়ে থাকে এলাকার লোকজন কেবা করে তাকাবে আমার দিকে। এমপি হবি? এ ভাই, তোর মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেল নি পরে? আমার মাথা খারাপ হয় নাই, আমার মাথা ঠিকই আছে। তুমি এখান থেকে যাও তো, আমাকে আমার মতো করে কাজ করতে দাও, আমি এমপি হব। এ ভাই, অন্য কিছু হওয়া যায় না? তুই এমপি হবি কিসের জন্য? তুমি এসব বুঝবে না নে। আমি এমপি হলে এই এলাকায় বিদ্যুৎ, রাস্তা ঘাট যত কিছু আছে সব কিছু আমি উন্নয়ন করব। একটা আমার এই আসনটাকে একটা ডিজিটালাইজ আসন হিসাবে, মডেল আসন হিসাবে সারা বাংলাদেশে উপস্থাপন করব। এসব তোমার মাথায় ঢুকবে না নে। তুমি এখান থেকে যাও তো। আচ্ছা লকমারে থাক, আর একটা কথা বললাম তাহলে কিন্তু ঠেঙায় একবারে বেয়াদব চ্যাংরা কোনেকার। এই চল আমার সঙ্গে, চল মাঠে চল, আর লাগাইতে হবে, চল। তুমি এসব কথা কেবা করে করছো? একজন হবু এমপি মাঠে গিয়ে ধান লাগাবে, ওই কৃষকের কাজ করবে, এটা কেবা করে হয়? তুমি যাও তো, আমাকে ডিস্টার্ব করবে না, তুমি এসব বুঝবে না ভাই সব। হ্যাঁ, বেদব চ্যাংরা দেখি আমার কোনো কথা কানেই তুলিচ্ছে না। চ্যাংরা, এই কোনে যা, কোনে যা, কোনে যাচ্ছিস? আমি উত্তরপাড়া যাচ্ছি।
তক বললাম মাঠে চল আমার সাথে, ইরি লাগাইতে হবে। তুই উত্তরপাড়া কিসের জন্য যাচ্ছিস? ওখানে আমার কর্মী সমর্থকরা আমার জন্য অপেক্ষা করছে, আমি নির্বাচনে প্রচার প্রচারণা করব। আমি এখন যাচ্ছি, তুমি থাকো। এইসব ভণ্ডামি বাদ দে কলাম, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। ভাই, ও ভাই, আমার সঙ্গে চল, কাজ করতে হবে না পরে, একা একা কাজ করে কুলাতে পারি না, চল আমার সঙ্গে। তুমি বুঝছো না কে, আমাকে বিকেলে একটা মিছিল বের করতে হবে, আমার নির্বাচনে প্রচার প্রচারণা করতে হবে না? আবার চলে যাচ্ছে। কি রে, চাউলটা নষ্ট হয়ে গেল। ওই স্যাংরা, বাড়ি আসবি না? পরে বোঝাবুনি। কি ভণ্ডামি শুরু করেছে, তোকে ভোট দিবে কেনা? আমার ভোটই তো আমি তোকে দিব না, তুই 10টা ভোটও পাবি না। এমপি হবে, সংসদে যাবে, লেকচার মারিছে বন্ড স্যাংরা কোনেকার সাকিবাস। এ স্যাংরা, তুই কোনে রে? উত্তর পাড়ায় মনোজ চায়ের দোকানে। ওখানে লোকজন আছে রে, ও অনেকগুলা। আর তাদেরকে তুই বুঝা না যে ভাই নির্বাচনে দাঁড়াচ্ছে, ভোটে পাস করানো লাগবে না রে। তুই ওদেরকে একটু চা মা খাওয়া, টাকা নিয়ে টেনশন করিস না স্যাংরা। এই স্যার বেশি কথা কয়। আমি আইতাছি, থাক থাক থাক, আইতাছি আমি। এগুলা কি আমার পক্ষে একা কি করা সম্ভব? আমি কলাম যে মাঠে আই, এগুলা পরিষ্কার করতে হবে। এই জায়গাটা আমার কোনো কথাই শুনে না, কি করবো নি? কেডা আবার ফোন দিল? মুকলেশ? হ্যাঁ মুকলেশ, কি করছিস তুই এসব? ওই উত্তরপাড়া চায়ের দোকানে যায় চা খাওয়াচ্ছে মানুষকে। আরে আমি এই স্যাংরাটার নিয়ে আমি কি করবো কদিন? আরে ও বলে এমপি হবে, কত কিছুই তো হওয়া যায়। এমপি হবে কিসের জন্য? আরে ও ভোট দিবে কিটা? অত 10টা বড় পাবি না, আমার ভোট তো আমি ওকে দিব না। ওকে একটু বুঝাতো, যাতে এগুলো বাদ দেয়। পাগলামি করতেছে, আমার কথা শুনিচ্ছে না। তুই একটু বুঝায় ক, দেখ কি হয়। ঠিক আছে তাহলে। এলাকার মানুষজন আমার ফোন দিয়ে জ্বালা ফালাচ্ছে, তোর জন্য আমি কি এলাকায় মুখ দেখাইতে পারবো না রে সওয়াল। পন্ড স্যাংরা কোনেকার কোনো কথা শুনেছে না, আমি ওরা কোনে যাবো, কি করব, কিছুই বুঝতে পারতে আসি না। ওটা ফয়সাল না? হ্যাঁ ফয়সাল, খারাপ শোন। ভাই, কোনে যাচ্ছিস? ওই রাকিব আছে না তোর বড় ভাই? যা ভাই, যা যা যা। আমরা ওই কালান্নার মতো চান্দাবাজি টান্দাবাজি করব না, আমরা করব এলাকার উন্নয়ন। নেশা জুয়া এগুলো না খেলে মানুষ যেন শিক্ষার পথে আসে, একটা ইনসাফের পথে আসে। সংগ্রামী ভাইরা আমার, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমরা আমাদের কার্যক্রম দক্ষিণ পাড়ায় যাব। তাহলে আজকের বক্তব্য এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে শেষ করে দিলেন, মিছিল করবো না? ভাই আপনি এখানে কারে রয়েছেন? আপনার বড় ভাই তো আপনাকে খুঁজতেছে, বাড়িতে যাইতে কইছিলেন। আরে স্যাংরা, তুই বুঝছ না কা? আমি এমপি হইলে এই এলাকা উন্নয়ন হবে, সব হবে না। তোমরা বড় বড় জায়গায় যাবা, সেটা আমার ভাই চায় না। আমার ভাইয়ের কথা বাদ, আমরা এখন কি করব? মিছিল করব। তাহলে মিছিলের স্লোগান দাও। মার্কা আছে রে, কোন সে মার্কা? আরে জোরে, রাকিব ভাইয়ের মার্কা। আমি এমপি হবো না, সংসদে যাইতে হবে না, বক্তব্য দিতে হবে না। আমি যদি আমার স্লোগান দেয় কেমন দেখা যায়? তুই স্লোগান দে, তুই স্লোগান দে। রাকিব ভাইয়ের মার্কা, রাকিব ভাইয়ের মার্কা, এইবারের মার্কা, রাকিব ভাইয়ের মার্কা। এই সাল্লাহ, তোমরা থামো থামো, আজকে অনেক হয়েছে মিছিল মিটিং। আগামীকাল আমরা টংটঙ্গির ডাঙ্গায় যাব। এখানে এই সমাপ্তি ঘোষণা হয়েছে। আপনাদের জন্য চায়ের বরাদ্দ আছে এই মনোজের দোকানে উত্তরপাড়ায়, এবং আমাদের চোখ কান খোলা রাখতে হবে, অপোজিট পার্টি যেন কোনোভাবে আমাদেরকে পরাজিত করতে না পারে। তো আজকের মধ্যে বক্তব্য এখানেই শেষ। চলো আমরা সব মনোজের দোকানে যাব, চলো। আরে তুই চিন্তা করছিস কিসের জন্য? আরে ওটি আমি ঠিক করে ফেলামুনি। আমি তো আজকে যাচ্ছি হলো টংটুকির ডাঙ্গা। ও টংটুকির ডাঙ্গায় ওখানে হলো লোকজন আমার জন্য অপেক্ষা করতেছে। হাবিব, তুই বন্ধু, তুই ওখানে থাক, আমি আসতেছি। এই স্যাংরা কোনে যাচ্ছিস? এদিকে আই। তুমি আমাকে বারবার এরকম ডিস্টার্ব করছো কেন, কিসের জন্য? তুই যাচ্ছিস কোনে সেটা আমি জানতে চাচ্ছি। আমি নির্বাচনের প্রচারণার জন্য টংটঙ্গির ডাঙ্গায় যাচ্ছি, লোকজন আমার জন্য ওয়েট করে আছে। টংটুঙ্গির ডাঙ্গায় যাচ্ছিস মানে? তোর কিসের নির্বাচন করতে হবে? তোকে না কালকে মানা করিলাম যে এসব ভণ্ডামি বাদ দে, এসব ভণ্ডামি শুরু করেছিস কিসের জন্য?
কিসের আমি ভণ্ডামি করছি তুমি বুঝছো না ভাই? আমার ফিল্ড যে ভালো, ওই এলাকার লোকজন যেভাবে আমাকে আমার সাথে মিছিল মিটিংয়ে যোগদান দিচ্ছে, আমার তো গণজোয়ার আমি এমপি হয়ে গেছি ভাই। এমপি হয়ে গেছি? হাই স্যাংরা, এমপি হওয়া কি মুখের কথা? এলাকার লোকজন টাকা পয়সা খেয়ে পরে ভোট দিবে না? তোমাকে কে কইলো আমাকে এলাকার লোকজন ভোট দিবে না? এলাকার লোকজন আমাকে নিয়ে মিছিল মিটিং সব কিছুই করেছে। এলাকার লোকজন আমাকে এমপি বানিয়ে ফেলেছে ভাই, আর তুমি আমাকে ছোট করেছো। এলাকার মানুষজন তোকে পামাচ্ছে, তোকে কেউ ভোট দিবে না। এই তুই কালকে বলে সাওয়াল পাওয়ালে মিছিল করেছিস, তারপরে উত্তরপাড়া চায়ের দোকানে যায় বলে চায়ের হলিউড করে ফেলেছিস একেবারে। তোমার কে কেছে এগুলো সব শাল পাল? এগুলো সব আমার ভোটার, তারা আমাকে ভোট দিবে। আর তোমাকে এই ইনফরমেশনটা কেনা দিল বলতো? মুখলেস করলো তুই নাকি চায়ের হলিউড বসাই দিছিস, এলাকার মানুষজনকে খালি খাওয়াচ্ছিস। এই তুই এত টিয়া পালি কুনে? তোমাকে টাকা পয়সা নিয়ে টেনশন করা লাগবে না নে। কেউ আমাকে হাদিয়া দিচ্ছে, কেউ আমাকে ডোনেশন দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, এই দেখছো মেসেজ, দেখছো মেসেজে টাকা আইছে 50,000। 50,000 টাকা। এসব নিয়ে তোমাকে টেনশন করতে হবে না ভাইয়া। আরে এইটা হইলো টাকা লোন করেছিস সেম কোম্পানির কাছ থেকে, এই 50 টাকা লোনের মেসেজ আইছে। আমার এই মেসেজে কি আসলো না আসলো তোমাকে সব নিয়ে বুঝতে হবে না। আমার কাছে তো আমার টং টং গিটার নাই। ওখানে এলাকার লোকজন সবাই ফুলের মালা নিয়ে বসে আছে, কখন রাকিব ভাই আসবে, আমাদের মধ্যে বক্তব্য দিবে, এলাকার উন্নয়নের কথা বলবে, সংসদে যাওয়ার কথা বলবে। লোকজন আমাকে নিয়ে বসে আছে, আমি গেলাম। একা একা কাজ করতে করতে হাতের মধ্যে ঠোয়া ভরে গেছে। আর শোন, আজকে আর কোথাও যাওয়া যাওয়াই নাই। আমার সঙ্গে এই পুকুরের এই যে আগাছা হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে। মাছের মধ্যে গা হয়ে যাচ্ছে, এগুলো পরিষ্কার না করলে পরে মাছ মরে যাবে। তারপরে কি করবে না? তাহা বাবা গুনে খাবা কি? তোমার কথা শুনে মনে হচ্ছে কি ভাই আমি আমার গলায় ফাঁস টাঙ্গে মরে যাই। আমার এত সুন্দর ফিল্ড তুমি বুঝবা না, তুমি এমপির ওয়েটটা বুঝবা না, তুমি থাকো। আর শোন এই সাংরাই, আমি- আমি তোমার কথা শুনবো না ভাই। আহাই, মানুষজন পামায়ে টাকা পয়সা খেয়ে ভোট দিবে না। এমপি হওয়া কি মুহের কথা রে সওয়াল? রাষ্ট্রে সাংরা আমার সাথে আমার কোনো কথাই শুনতেছে না কিছুর জন্য। কি করি কত দিই?